হ্যালো ফ্রেন্ড, আজকে আমরা নোড অ্যান্ড নোডাল প্লেন নিয়ে পড়ব। আমরা আগের ক্লাসে শেপস অফ অরবিটাল দেখেছিলাম। এই ক্লাসে আমরা সেই সমস্ত অরবিটালের নোড এবং কোন কোন জায়গায় নোডাল প্লেন আছে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। তো চলো শুরু করা যাক। প্রথমে দেখো নোডস কি, দ্য পয়েন্ট, লাইন, প্লেন অর সারফেস ইন হুইচ প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন ইজ জিরো। তাহলে অরবিটালের যে যে জায়গাগুলোই মানে যে পয়েন্ট বা যে লাইনে বা যে প্লেনে বা যে সারফেসে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা জিরো, তাকে কি বলবো আমরা? নোডস। এই নোডস আবার দুটো টাইপের, একটা হচ্ছে রেডিয়াল নোডস অর স্পেরিক্যাল নোডস, আর একটা হচ্ছে অ্যাঙ্গুলার নোডস অর নাম্বার অফ নোডাল প্লেন। দেখো এখানে তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে যে এই যে রেডিয়াল বা স্ফেরিক্যাল নোডস এগুলো হচ্ছে 3D নোডস, আর অ্যাঙ্গুলার নোডস এগুলো হচ্ছে তোমার কতটি নোডস? 2D নোডস। ওকে, এখন রেডিয়াল নোডের সংখ্যা হচ্ছে রেডিয়াল নোড ইকুয়ালস টু n মাইনাস l মাইনাস 1। n হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, l হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। ওকে, আর অ্যাঙ্গুলার নোডসকে আমরা অ্যাঙ্গুলার নোডস ইকুয়ালস টু l হচ্ছে কি তোমার অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। আর টোটাল নোডস ইকুয়ালস টু কি হবে? রেডিয়াল নোডস প্লাস অ্যাঙ্গুলার নোডস ইকুয়ালস টু n মাইনাস l মাইনাস 1 প্লাস l ইকুয়ালস টু n মাইনাস 1। তাহলে আমরা কি দেখলাম? যে রেডিয়াল নোড ইকুয়ালস টু n মাইনাস l মাইনাস 1, অ্যাঙ্গুলার নোড ইকুয়াল টু l, এবং টোটাল নোডস হচ্ছে কি n মাইনাস 1। আচ্ছা, আরও একটা জিনিস দেখো, তোমাকে মাঝে মাঝে এই স্পেরিক্যাল নোডসের জায়গায় আরেকটা জিনিস তোমাকে বলতে পারি, সেটা হচ্ছে কি নোডাল সারফেস। একই জিনিস, কিন্তু তোমাকে যদি জিজ্ঞাসা করে নোডাল সারফেস কটি হবে বলো, তার মানে তোমাকে জিজ্ঞাসা করেছি কি স্পেরিক্যাল নোডস অথবা রেডিয়াল নোডস কটা হবে বলো। এবার আমরা এস অরবিটালের ক্ষেত্রে নোডস দেখব। প্রথমে আমরা 1s অরবিটালের ক্ষেত্রে দেখি। 1s অরবিটালের ক্ষেত্রে রেডিয়াল নোড ইকুয়ালস টু কত? n মাইনাস l মাইনাস 1। অ্যাঙ্গুলার নোড কত? অ্যাঙ্গুলার নোড হচ্ছে l, আর টোটাল নোড কত? n মাইনাস 1। যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো 1s এর ক্ষেত্রে n এর ভ্যালু কত? 1, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 1, l এর ভ্যালু 0। তাহলে যদি আমরা এই ভ্যালুগুলো বসাই, তাহলে রেডিয়াল নোড ইকুয়ালস টু কত আসছে? 1 মাইনাস 0 মাইনাস 1 ইকুয়ালস টু কত? 0। আচ্ছা, অ্যাঙ্গুলার নোড কত আসছে? 0। আর টোটাল নোড কত আসছে? 1 মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে 1s অরবিটালে কোনো নোড নেই। আচ্ছা, 1s অরবিটালকে যদি আমরা ড্র করি, এটা হচ্ছে তোমার 1s অরবিটাল। এগুলো যদি আমরা অ্যাক্সিস আঁকি, তাহলে দেখো এখানে তোমার প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন কি বেশি, ঠিক আছে? এখন দেখো নিউক্লিয়াসে যত দূরে যাবে কিন্তু এই ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা কিন্তু কমবে। তা সত্ত্বেও দেখো এখানে কিন্তু কোনো নোডাল প্লেন বা নোডাল সারফেস কিন্তু নেই। ওকে, বাট যদি আমরা 2s অরবিটালের ক্ষেত্রে আসি, 2s অরবিটালের ক্ষেত্রে n এর ভ্যালু কত বলো তো? 2, l এর ভ্যালু কত? 0। সেক্ষেত্রে রেডিয়াল নোড বা 3D নোড কত বেরোবে? 2 মাইনাস 0 মাইনাস 1 ইকুয়ালস টু কত? 1। আচ্ছা, অ্যাঙ্গুলার নোড ইকুয়ালস টু কত বেরোবে? অ্যাঙ্গুলার নোড ইকুয়ালস টু l এর ভ্যালু কত? 0। তার মানে কি 0। সবসময় দেখো এস অরবিটালের ক্ষেত্রে অ্যাঙ্গুলার নোড কিন্তু 0ই হবে, কারণ l এর ভ্যালু কত? 0। আচ্ছা, টোটাল নোড ইকুয়ালস টু কত বেরোবে? 1 প্লাস 0 ইকুয়ালস টু কত? 1। এখন দেখো রেডিয়াল নোড একটা, মানে তার মানে 3 ডাইমেনশনালে কটা নোড? 3 ডাইমেনশনালে কিন্তু একটাই নোড। ওকে, এখন যদি আমরা 2s অরবিটালের পিকচার ড্র করি,
তাহলে এটা 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 কি, এটা তোমার হচ্ছে 1s, এটা 1s, এটা ধরো 1s। আচ্ছা, আর 2s এর ইলেকট্রন কোথায় আছে? এখানে আছে। তাহলে তোমার 2s অরবিটালের ক্ষেত্রে রেডিয়াল নোড কোনটা? এটা তোমার হচ্ছে রেডিয়াল নোড, বা যেটাকে আমরা বলি নোডাল সারফেস। তাহলে রেডিয়াল নোড কটা বেরোচ্ছে? একটা। ওকে, এখন যদি আমরা 3s এর ক্ষেত্রে নোড এবং নোডাল প্লেন দেখি, তাহলে রেডিয়াল নোড ইকুয়ালস টু কত বেরোবে? n মাইনাস l মাইনাস 1 ইকুয়ালস টু n ইকুয়ালস টু কত? 3। এস এর ক্ষেত্রে এল ভ্যালু কত? 0 মাইনাস 1 ইকুয়ালস টু কত? 2। অ্যাঙ্গুলার নোড কত বেরোবে? যেহেতু এল ইকুয়ালস টু কত? 0। তাহলে টোটাল নোড বেরোবে কত বলো তো? টোটাল নোড বেরোবে 2 প্লাস 0 ইকুয়ালস টু 2। তাহলে সেক্ষেত্রে যদি আমরা ড্র করি 3s এর ক্ষেত্রে, তাহলে এখানে ইলেকট্রন থাকবে, এটা কার জন্য ইলেকট্রন থাকবে? এটা ফর 1s এর জন্য। 2s এর জন্য আবার কোথায় ইলেকট্রন থাকবে? এখানে ইলেকট্রন থাকবে। এই যে ইলেকট্রন ডেন্সিটি, এটা কার জন্য? এটা 2s এর জন্য। আবার 3s এর জন্য কোথায় ইলেকট্রন থাকবে? এখানে। তাহলে এই ইলেকট্রন কির জন্য? 3s এর জন্য। এখন দেখো অ্যাঙ্গুলার নোড তো এস অরবিটালের ক্ষেত্রে নেই, মানে 2 ডাইমেনশনাল নোড তো নেই, বাট 3 ডাইমেনশনাল নোড কটা আছে? রেডিয়াল নোড 2টো আছে। দুটো ক্ষেত্রে দেখো, একটা হচ্ছে এটা, আর একটা কোনটা? এটা। তাহলে এই হচ্ছে তোমার রেডিয়াল নোড কটা আছে? রেডিয়াল নোড ইকুয়ালস টু 2। ওকে, বা তোমাকে এভাবে কোশ্চেন করতে পারে যে স্পেরিক্যাল নোড কটা? তাহলে স্পেরিক্যাল নোডও কত? দুটো। রেডিয়াল নোড 2 হলে স্পেরিক্যাল নোডও 2 হয়, বা নোডাল সারফেসও কত হয়? 2 হয়। এবার আমরা পি অরবিটালের ক্ষেত্রে নোডসগুলো দেখব। ধরলাম আমার 2p অরবিটাল আছে, তো 2pর ক্ষেত্রে n এর ভ্যালু কত? n এর ভ্যালু হচ্ছে 2, l এর ভ্যালু কত? 1। p অরবিটাল যেহেতু, তাহলে এটা 2 মাইনাস 1 মাইনাস 1 ইকুয়ালস টু কত? 0। অ্যাঙ্গুলার নোড ইকুয়ালস টু কত? 1। টোটাল নোড ইকুয়ালস টু কত হয় বলো তো? 1। এখন পি অরবিটালের তিনভাবে থাকতে পারে, একটা হচ্ছে px, একটা py, একটা কি pz। আমি যদি তিনটের ক্ষেত্রেই ড্র করি, এটা আমরা 2px ধরলাম, এটা 2py, এটা কি 2pz। 3D নোড 0, 2D নোড ইকুয়ালস টু কটা? একটা আছে। 2 ডাইমেনশনাল নোড ইকুয়ালস টু একটা আছে। তাহলে 2 ডাইমেনশনাল যেটা নোড আছে, বা যেটাকে আমরা অ্যাঙ্গুলার নোড বলি, বা যেটাকে আমরা কি বলি? নোডাল প্লেন। তাহলে নোডাল প্লেন কোথায় কোথায় আছে ভালো করে দেখো। দেখো এখানে এক্স অ্যাক্সিস বরাবর তো তোমার দুটো লোব আছে, আর এক্স অ্যাক্সিস বরাবর এই ইলেকট্রনগুলো কি এক্স অ্যাক্সিস বরাবরই আছে এই লোবের মধ্যে। বাট ইলেকট্রন নেই কোথায় বলো তো? কোন প্লেনে? তাহলে এক্স অ্যাক্সিসটাকে বাদ দাও, তাহলে তোমার প্লেন যেটা আসছে, যে প্লেনে ইলেকট্রন নেই, বা যেটা আমার বলবো আমার কি অ্যাঙ্গুলার নোড যেটা, সেটা হচ্ছে ওয়াই জেড অ্যাক্সিস বরাবর। আচ্ছা, 2py ইলেকট্রন ঘনত্ব কোথায় আছে? 2py ইলেকট্রন ঘনত্ব আছে তোমার ওয়াই অ্যাক্সিস বরাবর। তাহলে অ্যাঙ্গুলার নোড, তাহলে এখানে কোথায় আছে অ্যাঙ্গুলার নোড? তাহলে ওয়াই অ্যাক্সিসটাকে বাদ দাও, তাহলে কি এক্স জেড প্লেন বরাবর। আচ্ছা, এখানে ইলেকট্রন ঘনত্ব কোথায় আছে? জেড অ্যাক্সিস বরাবর আছে। তাহলে জেড অ্যাক্সিসটা যদি তুমি বাদ দাও, তাহলে তোমার কি অ্যাক্সিস পড়ে থাকে? এক্স ওয়াই। তাহলে এখানে অ্যাঙ্গুলার নোড বা 2D নোড কোন বরাবর আছে? এক্স ওয়াই প্লেন বরাবর আছে। বুঝে গেছে? এবার আমরা 3p অরবিটালের ক্ষেত্রে রেডিয়াল নোড দেখব। রেডিয়াল নোড ইকুয়ালস টু কত? n মাইনাস l মাইনাস 1। এখানে n এর ভ্যালু কত? 3, l এর ভ্যালু কত? 1। তাহলে 3 মাইনাস 1 মাইনাস 0 ইকুয়ালস টু কত? 1। আচ্ছা, অ্যাঙ্গুলার নোড ইকুয়ালস টু কত? সবসময় পি অরবিটাল মানে অ্যাঙ্গুলার নোড ইকুয়ালস টু কত? l ইকুয়ালস টু 1। একটাই অ্যাঙ্গুলার নোড, তাহলে টোটাল নোড ইকুয়ালস টু কত হবে? টোটাল নোড ইকুয়ালস টু 1 প্লাস 1 ইকুয়ালস টু কত? 2। তাহলে যে কোনো তুমি যদি পি অরবিটাল নাও, ধরো আমি px নিলাম ফর এক্সাম্পল, এটা যদি তোমার px হয়, তাহলে p
px বরাবর তোমার ইলেকট্রন ঘনত্ব এখানে আছে ইলেকট্রন ঘনত্ব, তাহলে এক্ষেত্রে তোমার অ্যাঙ্গুলার নোড যে প্লেন বরাবর হবে সেটা তোমার কি yz বরাবর, এটা কি এটা একটা অ্যাঙ্গুলার নোড। বাট রেডিয়াল নোডটা দেখো, রেডিয়াল নোড তাহলে কোথায় হবে, যেটা হচ্ছে স্পেরিক্যাল নোড, সেটা হচ্ছে এখানে এই বরাবর হতে পারে। তাহলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা এখানে যেমন আছে, এটা হচ্ছে যেমন 2p ক্ষেত্রে, 3p ক্ষেত্রে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা কোথায়, এখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা এখানে। তাহলে এই যে নোডটা আছে, এই নোডটা বা এই যে নোডটা আছে, এই নোডটাকে কি বলবো আমরা, রেডিয়াল নোড। ঠিক আছে, এই লোব বরাবর কিন্তু রেডিয়াল নোড আছে, বা যেটাকে আমরা বলি কি নোডাল সারফেস, নোডাল সারফেস। তাহলে নোডাল সারফেস এখানে কটা আছে, এখানে নোডাল সারফেস কিন্তু একটা আছে। ওকে, এটা 3p বরাবর। এবার দেখো তুমি এটা 3p x এর ক্ষেত্রে আমরা দেখালাম, y এর ক্ষেত্রে কি হবে, একই হবে বাট অ্যাক্সিসটা আলাদা হবে। z এর ক্ষেত্রেও কি হবে, একই হবে বাট অ্যাক্সিসটা কি হবে, আলাদা হবে। এবার আমরা 3D অরবিটালের ক্ষেত্রে নোডগুলো দেখব। দেখো 3D অরবিটালের ক্ষেত্রে n এর ভ্যালু কত, 3, l এর ভ্যালু কত, 2। তাহলে রেডিয়াল নোড ইকুয়ালস টু কত বেরোবে, 3 - 2 - 1 ইকুয়ালস টু কত, 0। অ্যাঙ্গুলার নোড ইকুয়ালস টু কত বেরোবে, 2। তাহলে দুটো অ্যাঙ্গুলার নোড। টোটাল নোড ইকুয়ালস টু n - 1, তাহলে কি 3 - 1 ইকুয়ালস টু কত, 2। চলো আমরা এক এক করে এবারে পিকচার ড্র করে দেখি এটা। এখন দেখো তোমাকে পার্টিকুলারলি 3D XY এর ক্ষেত্রে বলে দিল, তাহলে তোমাকে এই অরবিটাল নিয়ে ডিসকাস করতে হবে। এখন দেখো এখানে রেডিয়াল নোড তো 0, 3 ডাইমেনশনাল নোড তো 0, বাট অ্যাঙ্গুলার নোড যেটা 2 ডাইমেনশনাল নোড বলি, তাহলে দেখো কোন প্লেন বরাবর হবে। XY প্লেনে তো অলরেডি তোমার ইলেকট্রন ঘনত্ব আছে, এখানে তো XY প্লেনে ইলেকট্রন ঘনত্ব অলরেডি আছে, যেটা কত ডিগ্রি অ্যাঙ্গেল বলো তো, সেটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল। 45 ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর XY প্লেনে কিন্তু তোমার অলরেডি ইলেকট্রন ঘনত্ব আছে। তাহলে ইলেকট্রন ঘনত্ব নেই কোথায়, তাহলে XY প্লেন বাদ দিয়ে বাকি যে প্লেন দুটো আছে, যেটাকে আমরা নোডাল প্লেন বলবো, সেই দুটো হবে তোমার কি, একটা YZ অ্যান্ড আরেকটা কি হবে, XZ। তাহলে একটা YZ একটা XZ। তাহলে তোমার অ্যাঙ্গুলার নোড হবে কোথায়, একটা YZ একটা XZ। এখন দেখো তোমাকে ধরো বললো যে 3D YZ এর ক্ষেত্রে বার করো, তোমাকে বললো যে 3D YZ এর ক্ষেত্রে বার করো, তাহলে সেক্ষেত্রে তোমার নোডাল প্লেন কোথায় হবে, নোডাল প্লেন ইকুয়ালস টু, তাহলে তোমার হবে YZ-টাকে বাদ দাও, বাদ দিয়ে তোমার কি XY অ্যান্ড XZ। তাহলে এখানে XY অ্যান্ড XZ বরাবর কিন্তু তোমার নোডাল প্লেন আছে। ওকে, তোমাকে বললো যে না তুমি 3D XZ এর ক্ষেত্রে বলো যে কোথায় রেডিয়াল নোড আছে, অ্যাঙ্গুলার নোড। রেডিয়াল নোড তো নেই, অ্যাঙ্গুলার নোড ইকুয়ালস দুটো আছে, তুমি XZ-টাকে বাদ দিয়ে y অ্যান্ড YZ বরাবর কি পাবে, নোডাল প্লেন পাবে। ঠিক আছে, নোডাল প্লেন কোথায় পাবে, XY অ্যান্ড YZ বরাবর। এখন দেখো তোমাকে যদি বলে যে 3D x² y² এর ক্ষেত্রে তুমি বলো কোথায় অ্যাঙ্গুলার নোড আছে, তাহলে দেখো অলরেডি তোমার ইলেকট্রন কোথায় গেছে, অ্যাক্সিস বরাবর আছে। ইলেকট্রন কোথায় আছে, অ্যাক্সিস বরাবর আছে। এইটা তোমার এক্স অ্যাক্সিস, এটা কি তোমার ওয়াই অ্যাক্সিস, অ্যাক্সিস বরাবর অলরেডি ইলেকট্রন আছে। বাট তোমার ইলেকট্রন নেই কোন জায়গায়, ইলেকট্রন নেই দেখো এই মাঝ বরাবর ইলেকট্রন নেই, এই বরাবর কি কোনো ইলেকট্রন আছে কি, বা তোমার এই বরাবর কিন্তু কোনো ইলেকট্রন নেই। তাহলে এই জায়গাটাই আমরা বলতে পারবো কি নোডাল প্লেন। ওকে, এটা কি নোডাল প্লেন। তাহলে তোমার নোডাল প্লেন কটা, দুটো। এবার ধরো তোমাকে বললো যে 3D Z² এর ক্ষেত্রে বলো, তাহলে 3D Z² এর ক্ষেত্রে তোমার কোথায় নোডাল প্লেন আছে, তুমি দেখে বুঝতে পারছো কোথায় নোডাল প্লেন আছে। এখানে দেখো ইলেকট্রন ঘনত্ব কোথায় আছে, এখানে এখানে ইলেকট্রন ঘনত্ব আছে, এখানে তো ইলেকট্রন ঘনত্ব আছে, বাট এখানে তুমি নোডাল প্লেন দেখতে পাচ্ছ না। বাট যদি তুমি এটাকে একটা কোণ কল্পনা করো,
একটা কোণ কল্পনা করো, তাহলে এই বরাবর কিন্তু তুমি দুটো নোডাল প্লেন দেখতে পাবে। একটা নোডাল প্লেন কোথায় আছে? এখানে একটা। আর একটা নোডাল প্লেন কোথায় আছে? এখানে একটা। এই যদি কোণ এখানে তুমি ড্র করো, তাহলে এই দুই বরাবর কিন্তু দুটো নোডাল প্লেন আছে। আচ্ছা, তোমাকে যদি বলে 4D ক্ষেত্রে তুমি এবার রেডিয়াল নোড বলো, তাহলে 4D ক্ষেত্রে রেডিয়াল নোড ইকুয়ালস টু কত হবে? n মাইনাস l মাইনাস 1 ইকুয়ালস তাহলে কত হবে? 4 মাইনাস 2 মাইনাস 1 ইকুয়ালস টু কত হবে? একটা। অ্যাঙ্গুলার নোড ইকুয়ালস টু কত হবে? সবসময় ডির ক্ষেত্রে অ্যাঙ্গুলার নোড ইকুয়ালস টু কত হবে? l ইকুয়ালস টু 2ই হবে, দুটোই হবে, দুটো প্লেনই হবে, সে তো অলরেডি আমি দেখিয়েছি। আচ্ছা, টোটাল নোড কত হবে? টোটাল নোড ইকুয়ালস টু n মাইনাস 1 ইকুয়ালস টু কত হবে? 4 মাইনাস 1 ইকুয়ালস টু 3। একটা রেডিয়াল নোড আর দুটো কি অ্যাঙ্গুলার নোড। এখন দেখো, আমি যদি একটা পার্টিকুলার এক্সাম্পল 4D XY এর ক্ষেত্রে নিই, তাহলে কীরকম হবে? 4D XY এর ক্ষেত্রে দেখো, প্রথমে এই ইলেকট্রন কার ইলেকট্রন বলো তো? এটা 3D। এই ইলেকট্রনগুলো কার ইলেকট্রন? এটা 3D ইলেকট্রন, 3D। বাট 4Dর ক্ষেত্রে দেখো, আবার ইলেকট্রনগুলো তো কোথায় আছে? এখানে আছে। আর এই যে তোমার পজিশনগুলো আছে, এটাকেই কি বলবো আমরা? রেডিয়াল নোড। ঠিক আছে, তাহলে এখানে রেডিয়াল নোড কটা আসছে? রেডিয়াল নোড 1। ওকে, রেডিয়াল নোড কটা আসছে? একটাই রেডিয়াল নোড, বা যেটাকে আমরা বলি 3 ডাইমেনশনাল নোড। ওকে, বাট 2 ডাইমেনশনাল যদি নোড দেখি, তাহলে XY প্লেনটাকে বাদ দিয়ে বাকি যে দুটো প্লেন, এটা হচ্ছে XZ আর এটা কি YZ, তাহলে এই দুটো প্লেন বরাবর তুমি কি পাবে? নোড পাবে, অ্যাঙ্গুলার নোড কিন্তু তুমি পাবে। দেখো, এফ অরবিটালের ক্ষেত্রে কমপ্লিকেটেড স্ট্রাকচারের কারণে আমরা রেডিয়াল নোড বা অ্যাঙ্গুলার নোডকে দেখাতে পারি না, বাট ক্যালকুলেশন তো করতে পারি। তো যদি আমরা ক্যালকুলেশন করি, 4F অরবিটালের ক্ষেত্রে রেডিয়াল নোড ইকুয়ালস টু কত? n মাইনাস l মাইনাস 1 ইকুয়ালস টু, তাহলে কত হবে? এখানে n এর ভ্যালু 4, l এর ভ্যালু কত? 3। তাহলে এটা ক্যালকুলেশন করলে 4 মাইনাস 3 মাইনাস 1 ইকুয়ালস টু কত? 0। তাহলে রেডিয়াল নোড ইকুয়ালস টু 0, বাট অ্যাঙ্গুলার নোড ইকুয়ালস টু কত? l ইকুয়ালস টু কত? 3। তাহলে অ্যাঙ্গুলার নোড ইকুয়ালস টু 3, তাহলে টোটাল নোড ইকুয়ালস টু কি? 3 প্লাস 0 ইকুয়ালস টু কি? 3। ওকে, বা যদি আমরা 5F এর ক্ষেত্রে দেখি, 5F এর ক্ষেত্রে কী হবে বলো তো? রেডিয়াল নোড ইকুয়ালস টু কত হবে? 5 মাইনাস 3 মাইনাস 1 ইকুয়ালস টু কত হবে? 1। অ্যাঙ্গুলার নোড ইকুয়ালস টু কত হবে? 3। অলওয়েজ এফ এর ক্ষেত্রে অ্যাঙ্গুলার নোড সবসময় কী হবে? 3। 2 ডাইমেনশনাল নোড 3 হবে। টোটাল নোড ইকুয়ালস টু কত হবে? 3 প্লাস 1 ইকুয়ালস টু কত? 4। ওকে, এভাবে কিন্তু আমরা বিভিন্ন অরবিটালের রেডিয়াল নোড ও অ্যাঙ্গুলার নোড ক্যালকুলেট করতে পারি। থ্যাংক ইউ।